দেখতে দেখতে 2024 সাল পড়ে গেল, চলে আসলো 1 জানুয়ারি, কিন্তু পিকনিক করার হলো কই? বছরের প্রথম মাস পড়তেই শুরু হয়ে যায় বাড়িতে কিছু ফ্যামিলিগত সমস্যা, আর ঠিক এই কারণেই আমি একটু ডিপ্রেশনে চলে যাই। আর এই ফ্যামিলি প্রবলেম মানেই তো আমিও রয়েছি ফ্যামিলিতে, বাড়িতে সবাই আপসেট রইবে আর আমি থোড়ি না পিকনিক করে বেড়াবো। আচ্ছা, পৃথিবীতে কি এমন কোনো বাবা মা রয়েছে যে সন্তানকে ভালোবাসে না বা তার ভালো চায় না? নেই তো না, আমি জানিও নেই। তার কারণ বাড়িতে এত প্রবলেম হওয়া সত্ত্বেও আমাকে বাড়ি থেকে প্রথম থেকে বলে আসছে পিকনিক কোথায় করছিস এবং কে কে করছিস, কিন্তু আমি কোনো রকম সাই দিই না, বলি করবো না, এবার ভালো লাগছে না। মা হঠাৎ করে বলে উঠলো, ঝামেলা অশান্তি প্রত্যেক সংসারে এবং প্রত্যেক বাড়িতে হয়ে থাকে, এটা কোনো বড় ব্যাপার না। সব কিছুর একটা সিজন থাকে, সব কিছুর একটা নির্দিষ্ট টাইম থাকে। আচ্ছা, তোমরা একটা কথা বলো, বাড়ির সকলের মন খারাপ দেখলে, বাড়িতে ঝামেলা অশান্তি চললে নিজের মুখে কি সেই হাসিটা আসে? আসে না তো। সেটাই, ঠিক সেই অবস্থায় আমারও। বাড়িতে এরকম অশান্তি চলছে আর আমি ড্যাং ড্যাং করে পিকনিক করতে চলে যাব, তাই না? এটা এমনিতেও শোভা পাই না, আর এমনিতেও আমার ইচ্ছা করছিল না। আর আমি এমন ভাবে কথাগুলো বলছি, মনে হচ্ছে পৃথিবীর যত ঝামেলা যত অশান্তি আমাদের বাড়ি এসে জুটেছে। এমনটা কিন্তু কিছুই ছিল না, এরকম টুকটাক ঝামেলা প্রত্যেক বাড়িতেই হতে থাকে। আর এমনিতেও সেই আগেকার ছোট্টবেলাকার কথাগুলো আজও মনে পড়ে। প্রথমত সবাই মিলে একটা দল করতাম, তারপর প্রত্যেক বাড়িতে গিয়ে পিকনিকের টাকা তুলতাম, ঠিক চাঁদা তোলার মতো। আমরা কিন্তু সবজি কিনতাম না, প্রত্যেক বাড়িতে 2টো করে আলু, 2টো করে পেঁয়াজ, যা যা সবজি লাগতো বা যা যা আইটেম করতাম সব কিছু বাড়ি থেকেই তুলে দিতাম, এবং কি সবজির মশলা পর্যন্ত বাড়িতে বেটে দিত মা, তবে ওটা প্যাকিং করে মাঠে নিয়ে যেতাম। সত্যি বলতে তখন এতটাই ছোট ছিলাম যে রান্নার প্রতি ঠিকমতো অভিজ্ঞতাটাই হয়নি যে মাংস রান্না করে খাবো, তাই বেশিরভাগ সময়টাই আমরা ডিমের পিকনিকটাই বেশি করতাম, মানে ডিমের ঝোল। তখনকার আইটেম করতাম ডিমের ঝোল, একটা চচ্চড়ি, একটা ভাজি। তাও অনেক সময় চচ্চড়িটা করতাম না, কারণ এমনিতে শাক পাতা খেতে খুব একটা ভালোবাসতাম না। আর পিকনিকটা যেহেতু মাঠের মধ্যে করতাম, কিছু আইটেমে যদি মিস্টেক হতো তো মাঠে যেই থাকতো তাকে ডেকে নিতাম যে এটা কি ঠিক হচ্ছে না, এরপরে কি দেব। আবার কি এমন হয়েছে এক এক সময় রান্না করতে করতে এক এক সময় মা এসে দেখে গেছে বা বাবা এসে দেখে গেছে বা কারো ফ্যামিলি কেউ একজন তো এসেছে, যে সবকিছু ঠিকঠাক মতো হয়েছে কিনা, আমরা ঠিকঠাক মতো খেতে পারছি কিনা, এইরকম ব্যাপার। ছোট্টবেলাকার পিকনিক গুলো এইভাবেই কাটিয়েছি। তো আমার মতো করে কে কে এইভাবে কাটিয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর এমনিতেও এবার করতে পারিনি, তার কারণ আমাদের ব্যাচে সত্যি বলতে যে কটা মেয়ে ছিল সবগুলোর বিয়ে হয়ে গেছে, এবং কি রিসেন্ট আমি আমার বোনেরও রিসেপশনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি। আমার ঘরে যে বোনটা ছিল তারও বিয়ে হয়ে গেছে, মাঝখানে পড়ে রয়েছি কি আমি। পিকনিক জিনিসটা এমন একটা ব্যাপার যে জায়গায় মজা, ইয়ার্কি, আড্ডা, আর মেন যেটা হলো সঙ্গী, এইগুলো না থাকলে কি পিকনিক জমে? 2024-এ যখন কিছুই পেলাম না, ছোট্ট ছোট্ট কিছু বাচ্চাদের সঙ্গে করেছিলাম পিকনিক, তাও আবার মাসের শেষ উঠতে জানুয়ারি 23 তারিখে রাতের বেলা। অ্যাকচুয়ালি রিসেন্ট আমি ইউটিউব শর্টসে মোমোর ভিডিও আপলোড করেছিলাম। তো আমার বাড়ির আশেপাশে কিছু বাচ্চারা আমার বাড়িতে এসে আমার কাছে এসে আবদার করে যে দিদি মোমোর পিকনিক করবে। আমি যে মোমোর আবার পিকনিক হয় নাকি? কিন্তু বলছে হ্যাঁ দিদি মোমোর পিকনিক করো, তাহলে কম টাকায় হয়ে যাবে। আমি বলছি তাই। আর আমি যেহেতু এই 1 জানুয়ারিতে পিকনিক করিনি, তাই ওদের কথা মতো আমিও রাজি হয়ে গেলাম, কারণ মোমো খেতে একদিকে আমিও খুব পছন্দ করি। রাজি তো হয়ে গেলাম, বাট খুবই চিন্তিত বোধ করছিলাম, কারণ আমি মোমোটা বানাবো কিভাবে এটা ভেবে। এবার তোমাদের মনে কোয়েশ্চেন আসবে যে আমি বানাবো কিভাবে, মানে সেদিন তাহলে আমি কিভাবে বানালাম। সেদিন বানিয়েছিলাম আমি লাইফে ফার্স্ট টাইম মোমো, আর পুর হিসাবে ব্যবহার করেছিলাম আলু ফুলকপি ভাজা। আমাদের বাড়ি যে ভাজিটা হয়েছিল দুপুরবেলা রান্না করার সময়, সেই ভাজিটা দিয়ে ট্রাই করেছিলাম, কারণ আমি ভেবেছিলাম হয়তো হবে না, ফেটে চটে যাবে, এইরকম একটা ভাবনা নিয়ে জাস্ট
ভাজি দিয়ে ট্রাই করেছিলাম। সকলকে এটাও বলেছি যে আমি কিন্তু মোমো বানাতে পারি না, মানে যেরকমটা তোরা দোকানে খাস কিন্তু আমি সেভাবে বানাতে পারবো না। বলো দিদি তুমি সেদিন যেমনটা করেছিলে তেমনটা করেই বানিয়ে দাও। তাই কম বাজেটের মধ্যে আমি মানে চিকেন পুরের জায়গায় ডিম এনেছিলাম, এগ পুর বলতে পারো। আমি ডিম ভেজে আর ঝুড়ো করে ওইটা পুর হিসেবে ব্যবহার করেছিলাম। আর আমার কাছে কোনো মোমো স্টিমারও ছিল না, তাই কড়াইয়ে হালকা জল দিয়ে ওটা গরম করার পর যে ফুটো ফুটো জালি টাইপের যে প্লেটগুলো হয় ওই প্লেটের ওপর মোমোগুলো বসিয়ে দিলাম। দেন ওর ওপরে যে সাদা তেল হয় হালকা হালকা বুলিয়ে দিয়ে ওটা ঢাকা দিয়ে ইট চাপা দিয়ে দিয়েছিলাম যাতে ভাপটা না বেরোয় আর মোমোটা সুন্দরভাবে আঁচটা পায়। আর মোমোটা কিন্তু উনানেই বানিয়েছি, সেই ছোট্টবেলাকার ফিলিংস কিছুটা নিতে চেয়েছি। আমি যখন বানাচ্ছিলাম একজন কিন্তু আমার উনানের মানে জাল দিয়ে দিচ্ছে, আর একজন হাতে হাতে কাজ করে দিচ্ছে, মানে আমার জিনিসপত্র আগিয়ে দিচ্ছে। এই জিনিসগুলো খুবই আমি মজা পেয়েছি, মানে কি বলবো, সেই ছোটোবেলাকার কিছু কিছু জিনিস আমাকে মনে করিয়ে দিচ্ছে। তো এইদিকে আমার মোমো করা কমপ্লিট, আর সবারই প্লেটগুলো সুন্দর করে ডেকোরেশন করে দিয়েছি এবং সকলকে বলেছি প্রত্যেকে বাড়ি গিয়ে মাকে আগে দিবি, তারপরে তোরা নিজেরা খাবি। এবার তোমরা বলবে যে পিকনিক কিসের, যেখানে একসাথে সবাই মিলে খাবেই না। খেয়েছিল তো অবশ্যই, কিন্তু আমি পুরো প্লেটটা শেষ করতে বলেছিলাম, তার কারণ শীতের রাত, এমনিতেও রাত হয়ে গেছিলো, এরা বাচ্চা আর প্রত্যেকের বাড়ি থেকে ইনফর্মও করেছিল যে বাড়ি পাঠিয়ে দেওয়ার জন্য, অনেকটা রাত হয়ে গেছিলো। তাই আর কি। কিছুদিন আগে আমি যে মোমোর ভিডিওটা আপলোড করেছিলাম ইউটিউব শর্টসে, তো অনেকে কমেন্ট করেছিল যে রেসিপিটা শেয়ার করতে, তো ওই ভিডিওটা তারা অবশ্যই ফলো করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। টাটা।